তারিখ 19শে অক্টোবর সকাল এখন 6:45। আমি আর তাপস দুজন মিলে বেরোচ্ছি, উদ্দেশ্য পুরুলিয়া। এখান থেকে রানীগঞ্জ থেকে সালতোরা হয়ে বরন্তি হয়ে তারপর ওইখান থেকে গিয়ে ঢুকবো পুরুলিয়া। আমাদের সঙ্গ দিচ্ছে কে? এই আমাদের সঙ্গ দিচ্ছে TVS Ronin 225 cc unlimited power। चल रही यूं ही चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे झमेले देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। দুর্গাপুর আর রানীগঞ্জের মাঝখানে প্রথম টি ব্রেক। সকাল 8:35, খিদে ভালোই পেয়েছে। রানীগঞ্জ মোড়ে এক দিদির দোকানে দাঁড়িয়ে গেলাম, দুজনে গরম গরম ছোলা ভটোরা খাবো। দেখা যাক কেমন টেস্ট হয়। বলো গরম গরম। বেশ ভালোই খেলাম। এরপর যাত্রা শুরু সালতোরা হয়ে সোজা বরন্তি। रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। ये रास्ता है कह रहा अब मुझसे, मिलने को है कोई कहीं अब तुझसे। दिल को है क्यों ये बेताबी, किससे मुलाकात होनी है, जिसका कब से अरमा था शायद वही बात होनी है। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, जीवन गाड़ी है समय पहिया। आंसू की नदियां भी हैं, खुशियों की बगियां भी हैं, रास्ता सब तेरा तक है भैया। সকাল 6:45 স্টার্ট করে বরন্তি অতিক্রম করে আমরা এখন 11:20 গড়পঞ্চকোটে। সামনের যে ভগ্ন মন্দিরের স্তূপটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা পঞ্চকোট রাজাদের আমলে নির্মিত লক্ষ্মী মন্দির, ভগ্নপ্রায় দশা। আর ওই দূরে রয়েছে গড়পঞ্চকোট মন্দির। স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন, এক সময়ের ইতিহাস বর্তমানে ভগ্নস্তূপে পরিণত হয়েছে। গড়পঞ্চকোট মন্দির পঞ্চকোট রাজাদের দ্বারা নির্মিত বাংলার স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন।
আমরা এসে হাজির হয়েছি জয়চণ্ডী পাহাড়। হীরক রাজার দেশে উদয়ন পণ্ডিতের লুকিয়ে থাকার জায়গা, ওই পাহাড়ের ওপরের গুহা। জয়চণ্ডী পাহাড়ের কাছে এসে আমরা পৌঁছালাম এখন দুপুর 1:05। আমরা কলা আপেল কিনে নিয়েছিলাম ব্রেকফাস্টের পর। লাঞ্চের ব্যাপারে সেরকম আর কোনো আগ্রহ নেই, কলা আপেল খেয়েই আজকের দিনটা কেটে যাবে। জয়চণ্ডী পাহাড়ের একদম ওপরে রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির। 200 থেকে 250টার মতো সিঁড়ি উঠতে হয়। তাপস একটু নিচে বিশ্রাম নিচ্ছে, আমি দেখি কতটা কি যেতে পারি। ছায়াযুক্ত পথ, একটু খাড়াই, কিন্তু খুব একটা কষ্টকর কিছু নয়। দেখা যাক উপরে গিয়ে কি দৃশ্য পাই আমরা। জয়চণ্ডী পাহাড়ের একদম টপে পৌঁছে গেছি, আর এখান থেকে দৃশ্য জাস্ট স্পিচলেস। সাতটা 58, আমরা এবার জার্নি শুরু করব অযোধ্যার দিকে। গাড়ি রেডি, এটা পুরুলিয়া বাজার, ফায়ার স্টেশন। চলো। গরম একটা অ্যাডভেঞ্চারাস রাস্তা পার করে আমরা এখন পৌঁছালাম উসুলডুংরি। উসুলডুংরির এই ওয়াচ টাওয়ার, এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। যদিও আজকে প্রচণ্ড মেঘলা ওয়েদার রয়েছে এবং কুয়াশাও রয়েছে তার সঙ্গে। দেখা যাক ওপরে গিয়ে কি দেখতে পাই। সকাল সকাল অনেক আশা নিয়ে এলাম উসুলডুংরি, একটা অ্যাডভেঞ্চারাস প্রায় 6.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে। দুর্ভাগ্য এতটাই, এমনই মেঘ আর কুয়াশা রয়েছে চারিদিকে, কিছুই দেখতে পেলাম না। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে 360 ডিগ্রি সমস্ত পাহাড়গুলো দেখতে পাওয়া যায়। যাই হোক, পরের বার আবার চেষ্টা করব। বেলা বাড়ছে, খিদে পাচ্ছে, বেরিয়ে যাই। বেশ ভালোই খিদে পেয়েছিল। এবার সুন্দর ব্রেকফাস্ট, রুটি, ঘুগনি, ডিমের অমলেট। আমরা
হিল টপের 1 কিলোমিটার নিচে রয়েছি। খেয়ে দিয়ে তারপর একদম সোজা ওপর। ময়ূর পাহাড়ে এসে উপস্থিত। এই সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে তারপর ভিউ পয়েন্ট। দেখা যাক উপরটায় অবধি গিয়ে। এমনিতেই প্রচুর কুয়াশা, তবুও একবার উপরে যাব, দেখা যাক কি আছে। ময়ূর পাহাড় তার একদম উপরে একটা ভিউ পয়েন্ট, একটা টাওয়ার, সেখান থেকে এই দৃশ্য। এখনো কুয়াশা, এখনো কুয়াশা। 11টা বাজছে, তবু এখনো কুয়াশা ছাড়েনি। এটা হলো ময়ূর পাহাড়ের সুইসাইড পয়েন্ট। একদম সামনে থেকে একবার গিয়ে দেখি কিভাবে কি করে। এখান থেকে লাফালে কি করে মরবে বুঝতে পারছি না। এখান থেকে লাফালে হাত পা ভাঙতে পারে, মরার চান্স খুব কম। যাই হোক, নাম দেয়া আছে সুইসাইড পয়েন্ট। দিস ইজ দ্য পয়েন্ট। চলো, এখান থেকে লাফালে সোজা গাছে গিয়ে পড়বে। আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে। মার্বেল পাথর কেটে একটা সময় তৈরি করা এই লেক। উপর থেকে সুন্দর দৃশ্য। নেমে তারপরে পৌঁছতে হয় বামনি ফলসে। আমরা এখন মাঝ রাস্তা অবধি এসেছি, এরপরেও অনেকটা নিচে নামতে হবে, তারপর মেন ফলসে আমরা পৌঁছাবো। अपने को कुछ ऐसे हल्का पाए, जैसे कंधों पे रखा बोझ हट जाए, जैसे भोला सा बचपन फिर से आए, जैसे बरसों में कोई गंगा नहाए, जैसे बरसों में कोई गंगा नहाए। खुल सा गया है ये मन, खुल सा गया हर बंधन, जीवन अब लगता है पावन मुझको। जीवन में प्रीत है, होठों पे गीत है, बस ये ही जीत है। सुन ले राही, तू जिस दिशा भी जा, तू प्यार ही लुटा, तू दीप ही जला। सुन ले राही, यूं ही चला चल राही, यूं ही चला चल राही, कौन ये मुझको पुकारे। नदियाँ पहाड़ झील और झरने, जंगल और वादी, इनमें है किसके इशारे। यूं ही चला चल राही, यूं ही चला चल राही। এই রাস্তা ধরে এখনো অনেকটা যেতে হবে নিচে। নিচে নেমে গিয়ে তারপর বামনি ফলস পুরোটা ওপর থেকে নিচে অবধি দেখতে পাওয়া যাবে। তাপস আর নিচে গেল না। নিচে যাওয়াটা খুব একটা অসুবিধার বিষয় নয়, অসুবিধাটা হবে তখন যখন উপরে উঠে আসা হবে। ফাইনালি এসে পৌঁছালাম। এরপর উপরে উঠতে কী হবে জানি না, তবে বর্ষার পর প্রচুর জল আছে বামনি ফলসে। ও ব্রুট ট্রেকিং।
এসে পৌঁছালাম তুরগা ফলস। বামনি ফলসের মতো অতটা নিচে নামতে হয় না, অল্প একটু নিচে নেমেই। বামনি ফলসের থেকে অনেক ছোট হলেও খুবই সুন্দর। এইখান দিয়ে জলধারা বয়ে চলে যাচ্ছে। লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট, নিচে লোয়ার ড্যাম। একটু এগিয়ে গেলে এইটার ভিডিও লাঞ্চ টাইম। লোয়ার ড্যাম দেখে বাঘমুন্ডির হিল অ্যাভিনিউ এই হোটেলটাতে সুন্দর একটা খাওয়া হলো। নিরামিষ থালি সঙ্গে ডিমের অমলেট, 130 টাকা করে। এরপর আমাদের নেক্সট গন্তব্য হলো মুখোশগ্রাম, চড়িদা মুখোশগ্রাম। এখানে প্রচুর মুখোশের দোকান, ইনস্ট্যান্ট বসে তারা তৈরি করে বিভিন্ন রকমের মুখোশ।
है।